সাদাসিধে একটা জীবন। স্বামী স্ত্রী মিলে বেশ শান্তিতেই দিন পার করছিল এক বৃদ্ধ আমেরিকান দম্পতি। কিন্তু তাদের এই সাধারণ জীবনে হঠাৎ করেই যেন জাদুর মতন একটা আলাদিনের চেরাগ চলে আসে। আর এই জাদুর পেছনের রহস্যটাই হলো লটারি। হ্যাঁ, শুধু কপালের জোর নয়, লটারি সিস্টেমের ক্যালকুলেশন বের করেই তারা ক্রমাগত জিততে শুরু করে কোটি কোটি টাকা। কিন্তু এত বড় একটা সিক্রেট কি আর লুকিয়ে রাখা যায়? একটা সময় তাদের জীবনে আসতে শুরু করে নানা ধরনের বাধা। কিভাবে তারা এই লটারির গাণিতিক হিসাব মিলিয়েছিল আর কিভাবেই সব সমস্যা পার করে তারা সাধারণ থেকে কোটিপতি হয়ে উঠল, আজ আমরা সেই চমৎকার গল্পই জানব। মুভির নাম জেরি অ্যান্ড ম্যারেজ গোলার্স। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা চলে যাই আমেরিকার মিশিগান স্টেটের ছোট্ট একটা শহরে। সেখানে আমরা পরিচিত হই জেরি আর তার স্ত্রী মার্জের সাথে। দীর্ঘ 42 বছর একটানা কাজ করার পর আজ জেরি রিটায়ারমেন্টের দিন। কিন্তু মজার ব্যাপার হলো জেরি এতে মোটেও খুশি নয়, কারণ সে সারা জীবন কাজের মধ্যেও ডুবে থাকতে পছন্দ করত। এদিকে জেরির ফ্যামিলি তার অবসরের উপলক্ষে দারুণ একটা পার্টির আয়োজন করে আর তাকে একটা ফিশিং বোট বা মাছ ধরার নৌকা উপহার দেয়। যদিও জেরি জীবনে কোনোদিন নৌকা চালায়নি, তবুও পরিবারের সবার মন রাখার জন্য সে হাসি মুখে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। রিটায়ারমেন্টও হলো, কিন্তু জেরি খেয়াল করে সারা জীবন কাজ করলেও তার জমানো টাকার পরিমাণ খুবই সামান্য। এই আর্থিক চিন্তা তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। একদিন লোকাল একটি দোকানে বসে থাকার সময় জেরির চোখে পড়ে এক ভিন্নধর্মী লটারির দিকে। এই লটারিটা শুধু ভাগ্যের নয়, এর পেছনে রয়েছে অঙ্কের খেলা। নিয়মটা হলো 10টা নাম্বারের মধ্যে শেষের দিকের নাম্বারগুলো মিলে গেলেই টাকা পাওয়া যাবে, আর যত বেশি নাম্বার মিলবে টাকার পরিমাণ তত বাড়বে। জেরি অঙ্কে রীতিমতন জিনিয়াস। সে তখনই খাতা কলম নিয়ে হিসাব করতে বসে যায়। বেশ কিছুক্ষণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পর জেরি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে। সে বুঝতে পারে সপ্তাহের শেষের দিকে লটারির কিছু নির্দিষ্ট টিকিট কিনলে জেতার চান্স প্রায় 100%। এই দারুণ আইডিয়াটা সে তার এক বন্ধুকে জানায়, কিন্তু বন্ধু তো তার কথা হেসেই উড়িয়ে দেয়। তবে জেরি নিজের হিসাবের ওপর দারুণ একটা কনফিডেন্স ছিল। সে প্রথম ধাক্কায় 1000 লটারি টিকিট কিনে ফেলে। সেলসম্যান তো এটা দেখে পুরো অবাক হয়ে যায়, কিন্তু রেজাল্টের দিন জেরির মাথায় হাত। এত টিকিট কিনেও সে কোনোটাই জিততে পারে না। অতি লোভে তাঁতি নষ্টের মতন অবস্থা জেরি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। কোনো কাজেই মন বসে না, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। জেরি বুঝতে পারে তাকে গেমটা আরো বড় আকারে খেলতে হবে। সে সোজা ব্যাংকে গিয়ে তার জমানো সব টাকা তুলে নেয় এবং পুরো টাকার টিকিট কিনে ফেলে। এবার জেরির ভাগ্য আর অঙ্কের হিসাব মিলে যায়। সে একসাথে নগদ $15,000 জিতে নেয়। আনন্দে আত্মহারা জেরি এই টাকা লুকিয়ে রাখে একটা পপকর্ন কৌটার মধ্যে, কারণ তার ভয় ছিল তার স্ত্রী মার্জা যদি এত টাকা দিয়ে লটারি কেনার কথা জানতে পারে তাহলে হয়তো তার প্রতি রেগে যাবে। কিন্তু রাতের বেলা জেরি যখন ভয়ে ভয়ে মার্জাকে সব কথা খুলে বলে, তখন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মার্জার রাগ করার তো দূরের কথা, উল্টে জেরিকে এই পাগলামির আর রোমাঞ্চকর আইডিয়ার জন্য তাকে উৎসাহিত দেয়। স্ত্রীর সাপোর্ট পেয়ে জেরি আরো সাহস পায়। এবার জেরি তার বন্ধুকে ব্যাপারটা খুলে বলে। তার বন্ধু $1000 ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। আগের জেতা $15,000 আর বন্ধুর $1000, মোট $15,000 দিয়ে তারা আবার লটারি কিনতে যায়। কিন্তু দোকানে গিয়ে তারা বড়সড় একটা ধাক্কা খায়। সেই এলাকায় লটারি বিক্রি করা বন্ধ করে দিয়েছে কোম্পানি, কারণ নিয়ম হলো কেউ অনেক টাকা জিতে গেলে সেখানে কিছুদিন লটারি বিক্রি বন্ধ থাকে। তবে জেরি আর মার্জা কি এত সহজে হাল ছেড়ে দিবে? তারা সিদ্ধান্ত নেয় তারা অন্য স্টেটে গিয়ে লটারি কিনবে। যেই ভাবা সেই কাজ। তারা সোজা ড্রাইভ করে চলে যায় ম্যাসাচুয়েট স্টেটে। সেখানে গিয়ে তারা বিশাল অঙ্কের টিকিট কিনে নেয়। রাতের বেলা হোটেলের টিভিতে রেজাল্ট দেখতে গিয়ে তারা আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তাদের হিসাব একদম মিলে গেছে এবং তারা বিশাল অঙ্কের টাকা জিতে নেয়।
পরপর দুবার অভাবনীয় সাফল্যের পর জেরি আর মার্জা বুঝে গেল তাদের এই ম্যাথমেটিক্যাল সিস্টেম 100% কাজ করেছে। ম্যাসাচুয়েট থেকে ফেরার পথে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই টাকা দিয়ে তারা শুধু নিজেদের নয় বরং পুরো শহরের মানুষের ভাগ্য বদলে দিবে। যেই ভাবা সেই কাজ। তারা জিএস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস নামে রীতিমতো একটা কোম্পানি খুলে বসে। এরপর পরিচিত সব প্রতিবেশীকে ডেকে লটারি জেতার এই ট্রিকটি বুঝিয়ে বলে। জেরি আর মার্জার উপর শহরের সবাই অন্ধবিশ্বাস ছিল, তাই সবাই আনন্দের সাথে সেই টাকা ইনভেস্ট করে এবং দেখতে দেখতে প্রায় $40,000 একটা বিশাল ফান্ড তৈরি হয়ে যায়। এরপর এই বিশাল অঙ্কের টাকা নিয়ে তারা আবারও চলে যায় ম্যাসাচুয়েটসের সেই লটারির দোকানে। দোকানের মালিক বিল এত টাকার টিকিট কেনার কথা শুনে সে রীতিমতো আকাশ থেকে পড়ে। মেশিন এত টিকিট হতে হতে তো রাত কাভার হয়ে যাবে। জেরি তখন মুচকি হেসে বিলকে একটা দারুণ অফার দেয়, তুমি যদি আমার পার্টনার হয়ে যাও তাহলে কেমন হয়। এরপর জেরি তাকেও লটারির এই গোপন ম্যাজিকটা শিখিয়ে দেয়। বিলও আর লোভ সামলাতে না পেরে নিজের বন্ধুদের থেকে টাকা জোগাড় করে জেরির কোম্পানিতে ইনভেস্ট করে ফেলে। সেদিন রাতে জেরি আর মার্জা হোটেলে দারুণ একটা ঘুম দেয়, কারণ হাজার হাজার টিকিট প্রিন্ট করে মেলানোর দায়িত্ব দেওয়া হয় বিলের উপর। পরের দিন সকালে বিল তাদের ঘুম থেকে ডেকে যে খবরটা দেয় তা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা একসাথে জিতেছে নগদ $82,000। এই খবর যখন এভার্ট শহরের প্রতিবেশীরা জানতে পারে তখন পুরো শহরটা যেন উৎসবে মেতে ওঠে। সবার ইনভেস্ট চোখের পলকে দ্বিগুণ হয়ে গিয়েছিল। এরপর থেকে জেরি আর মার্জা প্রতি 3 সপ্তাহ পর পর ম্যাসাচুয়েটসে গিয়ে লটারি কাটতে থাকে। এভাবেই সাধারণ মধ্যবিত্তদের শহর এভার্ট ধীরে ধীরে পরিণত হয় ধনীদের শহরে। আর সবার ভাগ্য বদলে দিয়ে জেরি আর মার্জা হয়ে যায় ওই শহরের আসল হিরো। কিন্তু গল্পে তো একটা টুইস্ট দরকার, তাই না? হার্ভার্ড ইউনিভার্সিটির এক জিনিয়াস স্টুডেন্ট টাইলার এই খেলার মাঝে এন্ট্রি নেয়। সেও অঙ্কের জাদুকর, রীতিমতো ম্যাথ ক্যালকুলেশন করে সেও জেরির মতন লটারি জেতার টেকনিক আবিষ্কার করে ফেলে। কিন্তু সমস্যা হলো তার কাছে এত টিকিট কেনার টাকা নেই। তাই সে তার বন্ধুদের ডেকে এই ম্যাজিক বোঝায় এবং সবাই মিলে টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এদিকে এত সব সাফল্যের মাঝে জেরি বুঝতে পারে সব খেলারই তো একটা শেষ আছে। লটারি কোম্পানি যেদিন তাদের এই গোপন টেকনিক ধরে ফেলবে সেদিন তারা এই গেম বন্ধ করে দিবে। তাই জেরি ঠিক করে শেষবারের মতন তারা একটা বিশাল অঙ্কের ধাক্কা মারবে। সবাই মিলে $3 লক্ষ জোগাড় করে প্রায় 12,000 টিকিট কেনার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এখানেই ঘটে যায় বিপত্তি। তাদের এই টিকিট জেতার ঘটনা এক লোকাল সাংবাদিক জর্ডানের নজরে পড়ে। সে তাদের নিয়ে ঘাটাঘাটি শুরু করে। অন্যদিকে হার্ভার্ডের সেই টাইলারও বুঝতে পারে জেরি আর মার্জা আগে থেকেই তাদের এই টেকনিক খাটিয়ে টাকা জিতে চলেছে। লটারির সিস্টেমে 2 গ্রুপ থেকে যদি একসাথে বড় অঙ্কের ইনভেস্ট আসে তাহলে বিশাল সমস্যা হবে, কারণ কোন গ্রুপ বেশি টাকা জিতবে তা আগে থেকে বলা মুশকিল। তাই টাইলার সোজা টিকিট কোম্পানির ডাটাবেস হ্যাক করে জেরিদের অবস্থান বের করে নেয় এবং তাদের সেই লটারির দোকানে গিয়ে হাজির হয়। সেখানে জেরি আর মার্জা নতুন মেশিন থেকে টাকা প্রিন্ট করতে ব্যস্ত ছিল। টাইলার তাদের দুজনকে দেখে রীতিমতন হাসতে শুরু করে। সে ভেবেছিল তার রাইভাল হয়তো তার মতন কোনো স্মার্ট ইয়াং স্টুডেন্ট হবে, কিন্তু জেরি আর মার্জা তো তাদের দাদা দাদির বয়সী। টাইলার তখন একটু অবজ্ঞার সুরে তাদের একটা অফার দেয়, তোমরা যদি প্রচুর টাকা কামাতে চাও তাহলে আমাদের একসাথে কাজ করা উচিত, কারণ 2 গ্রুপ আলাদাভাবে বিট করলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নামক এক জটিল গাণিতিক সমস্যা চলে আসবে, যা হার্ভার্ডের স্টুডেন্ট হওয়ার কারণে আমি ভালোভাবেই বুঝি। কিন্তু টাইলাসকে আবার অবাক করে দিয়ে জেরি ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পুরো ক্যালকুলেশন তার মুখের উপর গড় গড় করে বলে দিতে থাকে। এরপর সে ঠান্ডা মাথায় স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আমার কাজ নিজেই করতে পছন্দ করি বাবু। টাইলাস বুঝতে পারে জেরি কোনো কাঁচা প্লেয়ার না, তাই সে লেজ গুটিয়ে সেখান থেকে চলে যায়। তবে জেরিও খুব ভালোভাবে বুঝে গিয়েছিল এই ছেলেরা তাদের খুব ভালোভাবেই প্যারা দিবে। তারপর জেরি তার বন্ধুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা লটারি কিনা চালিয়ে যাবে। অন্যদিকে জেরিদের পেছনে লেগে থাকা সেই সাংবাদিক জর্ডান সোজা লটারি অফিসে গিয়ে হাজির হয়। সেখানে জেরির বারবার লটারি জেতার কথা বললে অফিসার তাকে ইগনোর করে দেয়,
কারণ তারা ভাবে লটারি কেনা হয় জেতার জন্য, কেউ না কেউ তো লটারি টাকা পাবেই। এদিকে জেরি প্রতিদিনের মতন কফি শপে কফি খেতে গেলে সেখানেই সে দেখতে পায় টাইলারকে, কিন্তু এবার সরাসরি টাইলার জেরিকে হুমকি দিয়ে বসে। সে জেরিকে বলে গেম থেকে সরে যেতে, তা না হলে হার্ভার্ডের স্টুডেন্টরা এতটাই এক্সপার্ট যে তারা নিমিষেই জেরির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা গায়েব করে দিবে। এই থ্রেট শুনে জেরি ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ এই টাকা শুধু তার একার নয়, এতে জড়িয়ে আছে পুরো এভার্ট শহরের মানুষের ঘাম ঝরানো সঞ্চয়। জেরি কোনোভাবেই এত বড় রিস্ক নিতে চায় না। সে সিদ্ধান্ত নেয় সে এই গেম থেকে সরে দাঁড়াবে। সেদিন সন্ধ্যায় জেরির ছেলে তাকে এমন কিছু কথা বলে যা জেরিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বলে, আমি আমার বাবাকে কোনোদিন লুজার হিসেবে দেখতে পারবো না। সামান্য কিছু টিনএজার বাচ্চার হুমকিতে তুমি ভয় পেয়ে পেছনে ফিরছো, এটা সত্যি হাস্যকর। এই কথা বলে সে চলে যায়। লটারি কেনার শেষ দিন ঘনিয়ে আসে। তখন মার্জা জেরিকে বিষয়টা আবার ভেবে দেখতে বলে, কারণ সারা জীবন সে জেরিকে এভাবে মাথা নত করে কম্প্রোমাইজ করতে দেখিনি। মার্জা বোঝায়, আমাদের এই শহরের মানুষের উন্নতির জন্য এতটুকু রিস্ক তো নেওয়াই যায়। স্ত্রীর এই সাপোর্ট আর কথা শুনে জেরি নিজের হারানো কনফিডেন্স ফিরে পায় এবং পুনরায় লটারি কিনতে রাজি হয়। কিন্তু ওদিকে হার্ভার্ডের স্টুডেন্টরাও চালাকি করে বিশাল অঙ্কের টিকিট কিনে লটারির রোল ডাউন ঘটিয়ে দেয়। এখন ভাবছেন এই রোল ডাউন জিনিসটা আবার কি? লটারির রোল ডাউন হলো এমন একটা জিনিস যেখানে জ্যাকপট বা মূল পুরস্কারের টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার হয়ে গেলে এবং কেউ সব কটি নাম্বার মিলাতে না পারলে সেই পুরো টাকাটা নিচের দিকের বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ যারা 3 বা 4টা নাম্বার মিলাতে পেরেছে স্বাভাবিকভাবে অনেক গুণ বেশি টাকা পায়। টাইলার আর তার গ্রুপ ইচ্ছাকৃতভাবে এত বেশি টিকিট কিনেছিল যাতে এই রোল ডাউনটা আগেভাগেই বেড়ে যায়। পরের দিন সকালে বিল এসে জেরিকে এক হতাশাজনক খবর দেয়। সে জানায় এবার তাদের বিনিয়োগের টাকা কোনো মতে উঠলেও লাভের কর শূন্য। জেরি সাথে সাথে বুঝে যায় এই কাজ কাদের। জেরি সোজা ড্রাইভ করে চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং টাইলার্সের মুখোমুখি দাঁড়ায়। সেখানে টাইলারের বন্ধুদের সামনে জেরি বলে, আমি তো এই টাকা দিয়ে আমার শহরের মানুষের জীবন বদলাচ্ছি, কিন্তু তুমি কার জন্য এসব করছো? তোমার আশেপাশে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কি তুমি ফেয়ার শেয়ার দিবা? জেরির এই একটা কথাই টাইলারের বন্ধুদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় এবং তারা চিন্তায় পড়ে যায়। জেরি সেখান থেকে হাসি মুখে চলে আসে। এর কিছুদিন পর সেই সাংবাদিক জর্ডান সরাসরি জেরির সাথে দেখা করে এবং তার একটা ইন্টারভিউ নেয়। জেরি এবার আর কিছু লুকিয়ে রাখে না, একদম খোলাখুলি সব সত্য কথা বলে দেয়। জর্ডান যখন শোনে যে জেরি নিজের জন্য নয় বরং পুরো শহরের মানুষের জীবন পাল্টে দেওয়ার জন্য এই কাজ করেছে, তখন সে মুগ্ধ হয়ে যায়। তাই জর্ডান তার নিউজে জেরির বদলে আসল ভিলেন হিসেবে টাইলার আর তার গ্রুপের নাম ছাপিয়ে দেয়। খবরের কাগজ যখন হেডলাইনে চলে আসে, হার্ভার্ডের স্টুডেন্টরা লটারি সিস্টেম হ্যাক করে লক্ষ লক্ষ ডলার জিতে নিয়েছে, এই নিউজ দাবানলের মতন সারা দেশে ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে লটারি কোম্পানি এই গেমটা চিরতরে বন্ধ করে দেয়। ফলে টাইলারকে হার্ভার্ডের পড়াশোনা বাদ দিয়ে মুখ লুকিয়ে বাড়ি চলে যেতে হয়। আর অন্যদিকে লটারি বন্ধ হলেও ততদিনে জেরি আর মার্জা তাদের শহরের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। এভার্ট শহর এখন একটা উন্নত আর সুখী শহর। আর এই আনন্দ আর সাফল্যের মাঝেই আমাদের চমৎকার এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।